আসসালামু আলাইকুম গাইজ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকে রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে লোট্টা মাছ ভুনা করব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব। এই যে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে নেড়ে দিব। পেঁয়াজটা হয়ে গেছে, মশলা কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আমার 1.5 কেজি লোট্টা মাছ, তার সাথে 1 চামচ হলুদ, 2 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি তোমার কাঁচামরিচ দিয়েছি তাই 2 চামচ মরিচের ফাঁকি দিয়েছি। তোমরা মাছ বুঝে জাল যে যেরকম খাও ওরকমভাবেই দিবে। আমি জালটা একটু যে কোনো সবজিতে মাছে আমি জালটা বেশি খাই, তাই আমি দুটোটাই ইউজ করি, কাঁচামরিচ এবং মরিচের ফাঁকি দুটোটাই ইউজ করি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, আর আমি আগে থেকে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরানোর জন্য খাঁচিতে রেখে দিয়েছি। এই মাছে অনেক পানি বের হয়, কি বলবো গ্যাস। তোমরা যে এই মাছ রান্না করো না কেন, মানে একদম ফুল গ্যাসে রান্না করতে হবে, নয়তো এই মাছে অনেক পানি বের হবে, কোনো ঝোল খাওয়া যাবে না। দেখো কত পানি বের হয়েছে মাছের থেকে, অনেক পানি বের হয়েছে। মাছটা দেখো প্রায় হয়ে গেছে, এই মাছটা গলে গিয়েছে, আর এই মাছটা গলেই যাবে। এখন আমি সামান্য পরিমাণ জিরার ফাঁকি নিয়েছি, জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই যে লোট্টা মাছটা দেখো একদম জোড়া জোড়া করে নিয়েছি। এই মাছটা জোড়া জোড়া করলে অনেক মজা হয়, আর একটু পোড়া পোড়া করবে, তাহলে অনেক অনেক টেস্ট হবে। একদিন খেয়ে দেখো সবাই। আমি আগে কখনো খেতাম না, তোমার ভাইয়া খাওয়া শিখাইছে, তখন খাই। তোমরা খেয়ে দেখো। যদি আমার রান্নার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।